ইরানের সামরিক শক্তি আরও একবার টের পেল যুক্তরাষ্ট্র। মার্কিন লক্ষ্যবস্তুতে মুহুর্মুহু মিসাইল আর ড্রোন হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে আবারও নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে পারস্য উপসাগরের সিংহ বলে পরিচিত দেশ ইরান। তবে কি যুক্তরাষ্ট্রের এবার শেষ দেখে ছাড়বে ইরান? সম্প্রতি ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার জেরে আবারও সংঘাতে জড়ায় ইরান ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার গভীর রাতে ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথা স্বীকার করে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেনকম, যার মাঝে ৭টি ছিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি নৌযান ছাড়াও অন্য লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজকে ঘিরে মার্কিন ও ইরানের সামরিক বাহিনীর চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতেই উক্ত হামলা চালানো হয় বলে জানায় সেনকম। ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দেয় আইআরজিসি। মার্কিন হামলার পরপরই এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী সতর্ক করে জানায়, এই পদক্ষেপের জবাবে বিধ্বংসী প্রতিক্রিয়া দেখাবে তারা। হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় কোনো বহিরাগত হস্তক্ষেপ ইরান মেনে নেবে না বলেও বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। এর পরপরই উপসাগরীয় দেশ কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন লক্ষ্যবস্তুতে মিসাইল ও ড্রোন দিয়ে ভয়াবহ পাল্টা হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। পাল্টা হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তর এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির অন্তত ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলার কথা জানায় ইরানের সামরিক বাহিনী। মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের এ ভয়াবহ হামলাকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইরানের একটি গুরুত্বপূর্ণ বার্তা বলে উল্লেখ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। বিশ্লেষকদের মতে ইরান যুক্তরাষ্ট্রকে বোঝাতে চাইছে যে দেশটিতে যে কোনো মার্কিন হামলার জবাব কয়েকগুণ বেশি শক্তিতে দেয়া হবে। আর এভাবে চলতে থাকলে আর কিছুদিন পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আর কোনো সামরিক স্থাপনায় আর অক্ষত রাখবে না ইরান। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, হরমুজ প্রণালীতে ইরানের গৃহীত ব্যবস্থার লঙ্ঘন, বারবার হামলার হুমকি, ইরানের তেল খাতে আবারও নিষেধাজ্ঞা আরোপ, দক্ষিণ ইরানে হামলা এবং লেবাননের জায়নবাদী আগ্রাসন অব্যাহত রাখা এসবই সমঝোতা স্মারকের স্পষ্ট লঙ্ঘন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও একই ধরনের মন্তব্য করেন। জেবিএস হোল্ডিংস লিমিটেড। ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আনুষ্ঠানিক শোক ও দাফন উপলক্ষে 7 দিনের কর্মসূচি শেষ হওয়ার একদিন আগেই এই পাল্টাপাল্টি হামলার ঘটনাটি ঘটল। ফলে এই পাল্টাপাল্টি হামলাকে ঘিরে পরিস্থিতি আরও জটিল দিকে মোড় নিতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকেরা। ইমন আলী, নিউজ 24।